আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে ঘরের ছেলে ঘরে ফিরে যাচ্ছে। ভারত তার ঐতিহাসিক বন্ধু রাশিয়ার কাছে ফিরে যাচ্ছে। পাশাপাশি চীনের মতো নিকট প্রতিবেশী বন্ধু পাচ্ছে বোনাস স্বরূপ। ভারতের সাধারণ মানুষের মধ্যে সাম্যতার জয়গান ওতপ্রোতভাবে জড়িত। ভৌগোলিক কিনা অথবা নিষ্পেষিত নিপীড়িত মানুষের সংখ্যাধিক্য কিনা, তবে ভারতের সমাজতান্ত্রিক ধ্যান ধারণার লোকজনের সংখ্যাই বেশি। দুনিয়ায় এত বাম ঘরানার সংগঠন কমই আছে যা আছে ভারতবর্ষে। সেই সমাজতান্ত্রিক চিন্তা চেতনার বাতিঘর ছিল ৯০ পূর্ব রাশিয়ার সাথে। আত্মার সম্পর্ক বা বলা যায় আন্তর্জাতিক যুদ্ধ কূটনীতি সব কিছুতেই এক ডাকে সাড়া দিত রাশিয়া। ৯০ দশক থেকে ভারত পশ্চিমা সাহচর্যে আসে এবং পুরনো মডেল অস্ত্র ফেলে আধুনিকতার পশ্চিমা ধাঁচের সকল অস্ত্র ক্রয়ে আগ্রহী হয় এবং পশ্চিমা বিশ্বের বন্ধুদের পরামর্শে পশ্চিমামুখী হয়ে পড়ছিল। তবে এতদ অঞ্চলে পশ্চিমা বিরোধী চীনকে চাপে রাখতেও তাদের কৌশল ছিল ভারতের উপর। ভারত ছিল পশ্চিমাদের অকৃত্রিম বন্ধু। সেটি শুধুমাত্র চীন বিষয়ক। কিন্তু ট্র্যাডিশনাল বন্ধু রাশিয়াকে ভুলতে পারেনি কখনো ভারত। আর এই দুদুল্যমানতার দৃষ্টিভঙ্গি পশ্চিমাদের যে নজর কেড়েছে বা নজর কাড়েনি তা নয়। তবে সাম্প্রতিক সময় মিস্টার মোদির বন্ধুখ্যাত ট্রাম্পের উদ্ভট আচরণ এবং ৫০% ট্যারিফের ব্যাপারে কঠোরতায় ভারতের সাধারণ মানুষ বিস্ময়ভূত হয়েছে এবং জনসভা গণমাধ্যম সব কিছুতেই বিরোধী দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ মোদির ব্যর্থতার গল্প শোনাচ্ছে। প্রকাশ পাচ্ছে মোদির নানান ধরনের মার্কিন প্রীতির খবর। অতঃপর সাংহাই সম্মেলন কেন্দ্র করে চীন, রাশিয়া ও উত্তর কোরিয়া সব যেন হরিহর আত্মা বা একাট্টা বলা যায়। নতুন প্রশ্রয়, নতুন প্রতিশ্রুতিতে চোখ সবার অন্যরকম বিশ্ব গড়ার। শুধু তাই নয়, নতুনত্বের আভাসে তারা উদ্ভাসিত। বিশেষ করে অরুণাচল, গালওয়ান, লাদাখ নিয়ে যদি কোনো সমঝোতামূলক চুক্তিতে আসতে পারে চীন, তাহলে সবার যেন কেল্লাফতে রচিত হবে অন্য বিশ্ব। আর এটির নানান তালবাহানার দর্শক হব আমরা। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।